হাসপাতালে সাবেক শিল্পমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধার এই ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। এতে দেখা যায় নুরুল মজিদ হাতকড়া পরা অবস্থায় শুয়ে আছেন হাসপাতালের বিছানায়, তার চোখ বন্ধ, পেছনে কয়েকজন কারারক্ষী। ছবিটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় সামাজিক মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলেছেন, অসুস্থ মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধকে হাতকড়া পরিয়ে রাখার প্রয়োজন কি? মানবাধিকার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিষয়টিকে অমানবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তাদের মতে এ ধরনের দৃশ্য শুধু নুরুল মজিদের পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য বেদনাদায়ক। এমন প্রেক্ষাপটে 30 সেপ্টেম্বর মঙ্গলবার বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি খোলাসা করে কারা অধিদপ্তর। বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সাবেক মন্ত্রীর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান নয়। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে 6 দফা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয়। ছবিটি এই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ে হতে পারে। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাতকড়া পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয়, অথবা হাতকড়া কোনো কারারক্ষীকে ধরে রাখতে হয়। হাতকড়া খুলে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে ছবিটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। 1 অক্টোবর বুধবার যশোরের কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। শিল্পমন্ত্রী উনি মারা গেছে, তার যে হ্যান্ডকাপ অবস্থায় যে একটা ছবি সামাজিক, এগুলো সমস্ত ভুয়া খবর, এগুলো সমস্ত ভুয়া খবর। এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি ওনার আত্মীয় স্বজন সহ হাসপাতালে আইসিইউতে ইন্তেকাল করেছেন। নানান মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়েছে। এটা কি বিবৃতি দিতে পারে? এটা বিবৃতি দিতে পারেন, কিন্তু ইনকোয়ারি করলে করলে সকল খবর জানা যাবে। গত বছরের 24 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে র্যাব। 4 আগস্ট নরসিংদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পরে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 27 সেপ্টেম্বর বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই মৃত্যু হয় 74 বছর বয়সী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের।